অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো রে ভাই, এটার নাম হইল আল্লাহর ভয়। যার অন্তরে যত ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি। এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কিনা? সবচেয়ে বেশি হলো নবীদের দাম। নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রইছে, 3 দিন না খাওয়া। কয়দিনও কথা কইতেন না? কয়দিন? 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে, গোস্ত রুটি আইনা দিছে। আবু বকর সিদ্দিক খিদা, 3 দিন ধরে খানা নাই, চুলা আগুন জ্বলে না, গোস্ত ভাইলে কি এর কি, কেন আমরা তারা এমনি তো জ্যাফত গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কিতা, একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে। এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই, আবার বইয়া নাউজুবিল্লাহ কনা দো, জোরে কনা নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই। এবার সামনে যখন একটা খানা দিছে, এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে। দেওয়ানের বালা দিছে, তার কলজাটা আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃত দাস, এই গোলাম বসুইরা কামলা, তুই যে আমার এমনি খাওয়াইলি, এটি কি আর খানা রে, এটি খানা রে কি? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিগাইছেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানা আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা বলে কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় একবার আমারে ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে। আমি যার ফুক করছি, এবারে আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবারে গরিব আসিল, এবারে আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবারে বিলে ধনী হয়েছে, অহন মাসাল্লাহ টেহা পয়সা হয়েছে। এবারে আইনা আমার গোস্ত আর রুটি দিছে। উই এত বছর আগে যে ঝাড় ফুক করছিলাম, এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমার তো বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমারে মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক ও মাশাল্লাহ হেইখানা কয় হ, কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুক করছিলা কবে? কয় ইসলাম আওয়ানের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানা আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা বলে কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় একবার আমারে ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে। আমি যার ফুক করছি, এবারে আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবারে গরিব আসিল, এবারে আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবারে বিলে ধনী হয়েছে, অহন মাসাল্লাহ টেহা পয়সা হয়েছে। এবারে আইনা আমার গোস্ত আর রুটি দিছে। উই এত বছর আগে যে ঝাড় ফুক করছিলাম, এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমার তো বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমারে মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক ও মাশাল্লাহ হেইখানা কয় হ, কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুক করছিলা কবে? কয় ইসলাম আওয়ানের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড় ফুক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড় ফুক করে, এটাকে হালাল না হারাম? ঝাড় ফুক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়, আপনার কাছে ফানি ফরা লই আইছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের, ঠিক কিনা কর? আপনার কুতুর দৈরা বয়াইলাম, ও মুরব্বী, আহারে মাহফিল জানের শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। সবাই এই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসায়, যারা দাঁড়িয়েছেন বসেন, আমরা তোবা করাম। মুরব্বী বলে, আরে গাইনবা পাঞ্জাবির রং বেড়ে বদলাই গেছে গারে। মুরব্বী বন, কষ্ট করে কুতুর বন। আহা
কি কষ্ট পাইতাছে রে ফলাফান দিতে বাড়ুইও না কেউ বসা মুরব্বী বইয়া লাইছে তোমরা ফলাফান আড়ু ফিরতা বসা এখন তো অবাক করলাম না আমরা হ্যাঁ কেডা মীর মোহাম্মদ নগদ 5,000 বাকিতে 15,000 20,000 টাকা বলেন মারহাবা 50,000-এর একটা টেহার লেগে যে কি মেহনতটা করতে আছে আমি তো 20,000 কোশ্চেন কিনতে না আরো 10,000 জরিফানা করে তখন কি নাম তোর নাম বলো জনাব মোহাম্মদ মুর্শেদ ব্যাপারীর পক্ষ থেকে ওনার সন্তানেরা সবাই মিলে 50,000 টাকা বলো মারহাবা তাইতো না এবিডিয়ে মনে করছে কানের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা শয়নের জিনিস টিনিস বুঝি চুরি করছে খুডো কইরা মুডো কইরা বুধায় আনছে এবিডিয়ে ডাক দেয়া কয় কি টানছেন কয়টা তো দেহান যাইতো না কয়টা কই আছে কয়টা আমার অন্তরে আছে কয় অন্তর বইরা কি টানছেন এবারে কান দেয়ার কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি এটা তোমার ফুতে আমারে চিনাইছে এটার নাম হইল আল্লাহর ভয় অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজি কোনদিন তোমাদের কাছে আসে নাই আর কোনদিন আসবো কিনা জানি না মন দিয়ে শোনো রে ভাই এটার নাম হইল আল্লাহর ভয় যার অন্তরে যত ভয় বেশি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক ঠিক কিনা সবচেয়ে বেশি হলো নবীদের দাম নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম তার নাম হলো আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ কইতেন না আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রইছে 3 দিন না খাওয়া কয়দিনও কথা কইতেন না কয়দিন 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আইনা দিছে গোস্ত রুটি আইনা দিছে আবু বকর সিদ্দিক খিদা 3 দিন ধরে খানা নাই চুলা আগুন জ্বলে না গুস্ত ভাইলে কি এর কি কেন আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে কি এর গুস্ত কি এর কিটা একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ কয় না তো জোরে কয় না নাউজুবিল্লাহ আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই এবার সামনে যখন একটা খানা দিছে এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে দেওয়ানের বালা দিছে তার কলজাটা তো আল্লাহর ভয়ে বড়া দেওয়ানের বালা দিয়া লাইছে এরপরে জিগাইতে আছে ওই গোলাম আমার এই কৃত দাস এই গোলাম বসুইরা কামলা তুই যে আমার এমনি খাওয়াইলি এটি কি আর খানা রে এটি খানা রে কি ভাই আপনি জিগাইছেন হুজুর মুরব্বী মানুষ আপনি জিগাইছেন আমিও দিছি আপনিও খাইয়া লাইছে আমি তো আসলে কইছি না এখনো তো একটা ঘটনা আছে কয় কি ঘটনা কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না ওই জমানা আমি কবিরাজি করতাম কি রাজি আরে কথা বলে কি রাজি আমি কবিরাজি করতাম তো কবিরাজি করতাম সময় একবার আমারে ডাক দিয়া বাইক নিছে নিয়ে সেটা কবিরাজি করাইছে আমি যার ফুক করছি এবারে আল্লাহ করলে ভালো হয়েছে তখন এবারে গরিব আসিল এবারে আমার আর কিছু দিতে পারছে না আচ্ছা এবারে বিলে ধনী হয়েছে ওহন মাসাল্লাহ টেহা পয়সা হয়েছে এবারে আইনা আমার গোস্ত আর রুটি দিছে উই এত বছর আগে যে ঝাড়ফুঁক করছিলাম এটা মনে করে দিছে ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা কবিরাজি করছিলা তোমার তো বিনিময় দিতাম পারছি না নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম তুমি আমারে মাফ করে দিও তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না আবু বকর সিদ্দিক ও মাশাআল্লাহ হেইখানা কয় কয় তো এই যে কবিরাজি করছিলা ঝাড়ফুঁক করছিলা কবে কয় ইসলাম আওয়ানের আগে কয় মানি কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই তখন আমি ঝাড়ফুঁক করছি কয় কার নামে করছো কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি কারেক্ট করছো কিতা এই দেবদেবীর নাম এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করে এটাকে হালাল না হারাম ঝাড়ফুঁক যদি কেউ করতে হয় ফু দিতে হয় আপনার কাছে ফানি ফরা লই আইছে ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া কোরআনের ঠিক কিনা কর
আপনার কিন্তু দৈরা বয়াইলাম ওই ও মুরব্বী আহারে মাহফিল জানের শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসে আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর, জোরে কর। আর কয়টা মিনিটও, আর কয়টা মিনিট। ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে, ঘর সিজন দেখে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ যখন কয়টা কথা হুন্ডালান, এরকম কত গরম আইব যাইব, নাগাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা, তারপর আমরা বাইক গিয়ে একবার হুইতালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না দো, আমিন কয় না দো। এখন লাত মানাত উজ্জা কয়েকদিন নাম দিয়ে তো ঝাড়ফুঁক করছ, কারে করছ কি? এই যে বিভিন্ন দেব দেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করছে, আর এই ঝাড়ফুঁক করে যে টাকা পয়সা কামাই করছে, এদিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া লাইছে তো। আমরা হইলে কিতা কইলাম, ওই জান বাঁচান ফরজ, 2 টুকরা যখন খাইয়া লাইছি দে, আর কয় টুকরা খাইয়া লাই সকল ভালো তো বা কইলাম, ঠিক নিও। আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না, ঘুষের টেহা খাইতে চিন্তা করে না, মদের টেহা খাইতে চিন্তা করে না। তা আর মদের টেহা খাইব কি, তা মদ খাইতে চিন্তা করে না। আর এই জায়গাত কি আর ঝাড়ফুকের কি এর টেহা 3 দিন ধরে না খাওয়া, আমরা নানান ভাবে কোনো না কোনো ভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনুন, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি, করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগা কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গোস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফিরসা বও, তুমি যত বড় লাটসা বও, তুমি যত বড় ইমাম সাহেব হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গোস্তের কোনাটা, যেই ফোঁটা রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গোস্ত, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতে পারো আর ফিরসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নাও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ, আমারে হগলে কুমিল্লার তারা পাইছে, হুজুর আপনার বাইরে যাওয়ান লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক, আমি চিটাগাঙ্গা হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুশতাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ, ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনার টাপনে জানেন, গিয়া যারা খাইবেন তারা কিতা খাইবেন এটা আপনার টাপনে জানেন, সহালে কিতা খাইবেন, কারে টাইম দিয়া রাখছেন এটা আপনার টাপনে জানেন। জানাজাত গিয়া, জানাজাত গিয়া গুসে গুসি লেগে গেলে কলামুটার সিফাত গিয়া সিয়া হেতে সিল্লান দিয়ে উঠছে, আমার আবার কানো আওয়াজ গাইছে, আমি ডাকতে দুজনের দিকে আসো, কারবার কি তোমরা জানাজাত ইয়া ফিটাফিটি লেগে গেলাও, তোমরা কি আল্লাহ হল ফোতার বিচারা বয়ডর নাই? একটা আরেকটারে আরেক আমারে কইতে আছে, হুজুর ফিটাফিটি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? এই তো বুঝালাইছেন মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না, জানাজার ভিতরে ঘুষে ঘুষে লেগে গেছে, তোরে ভাই না আর যে তোরে সারাসারি নেই। আমরা কি মুসলমান রয়েছি? আপনার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত হত করতে আছে, বমি হয় না, গোস্তের টুকরা, রুটির টুকরা খালি পেট একবারে তোলাত গেছে গা, যতই বমি করতে চায় চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোস্তের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি, করলাম কি?
কেমনি গুস্ত বের করবো পেটের ভেতর থেকে, কয় জগ দিয়া পানি আনছে পানি, ডক 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 কইরা আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে, আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোস্তের টুকরা দেখা যায়। কয় ফুরাটা বাড়ুইছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 50 দিয়া লাইছে। সেলিমে 50 নগদ দিয়া মারহাবা কয় না রে, নগদ 50 দিয়া লাইছে। আমিন বলো। এখন 2টা লোক লাগাই উসমান, 2টা লোক লাগে 50 করে, তো আমরা 15 লাখ হয়ে জিজ্ঞা। হ্যাঁ হ্যাঁ না 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 50-এর নিচে আমরা যাই না, এই তো লাভ বুকি আমরা নিলে না 50 করে 2টা লোক দিয়া, এরপরে 20-10 যা মনে ধরে তা দিয়েন, এটা আমার আপত্তি নাই। 2টা লোক লাগবো 50 করে। আল্লাহ আল্লাহ কই আলাইছি, আল্লাহ 2টা লোক আমার লাগে আল্লাহ 50 করে। আল্লাহ কোনোদিন কোনো জায়গায় যাত্রারে খালি ফিরাই দিছ না, আজ নয়াকান্দির জমিনতে যাত্রা খালি ফিরাইতা না, এই বিশ্বাস আমার আছে আল্লাহ। হ্যাঁ আব্দুর রব 50,000 মারহাবা কয় না রে। আর একজন লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 50,000 একটা লোক আমার লাগে। আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দিবে, একটা লোক আমার লাগে। 20,000 টাকা দিয়ে অন্য একবার টাকা লইয়া ঘুরে আল্লাহ এই 50-এর লেগে লইতাম পারতাছি না। আল্লাহ তুমি 50,000 টাকা একটা লোক মিলাই দাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। আল্লাহ একটা লোক এই নাই, একটা লোক নাই 50,000 দেউন না, পারতেন না, নাই। একজনের লেগে জিনিসটা আটকাই রয়েছে, মানুষটি বইয়া রয়েছে গরমের ভিতরে, একটা লোক আমার লাগে। আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ এই গোলামের হাত খালি ফিরাইও না আল্লাহ। হ্যাঁ তোমার ঘর মসজিদের লেগে তো চাইছি, আমরা তো নিজেরা ঘর তুলনের লেগে চাইছি না, তোমার ঘর মসজিদের লেগে একজনের অন্তরে একটু মায়া দিয়া, মায়া লাগাই দাও আল্লাহ, কলজাটা লাগাই একটা লাড়া দিয়া দাও তুমি। আল্লাহ তুমি কবুল করো। 50,000 টাকা একটা লোক আমার লাগে। এই 20,000 টাকা কে উসমান দিব কইছে? বিল্লাল হোসেন 20,000 টাকা, মালয়েশিয়া প্রবাসী। বিল্লাল দিব 20,000। সবাই বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। 20,000 10,000 যারা দিবেন তারা পটপট 2-1 মিনিট সময় যা। হ্যাঁ দারোগালি 10,000 হয়ে গেল 30,000। 50 একটা লাগবো আমার। আল্লাহ কোহেন দিয়া জানিয়ে ফরে দিয়ে আইলেও সারবো। আল্লাহ তুমি একটা লোক আমার মিলাই দাও আল্লাহ। এই 10,000 দারোগালি সাহেব দিছে। আর কেউ আসেননি? 5,000 10,000 20,000 এই যে যা পারেন এই 2-1 মিনিট সময়, 2-1 মিনিট। মনির হোসেন 5,000 টাকা, গুটিয়ার কান্দি। মনির হোসেন কুয়েত প্রবাসী 5,000 টাকা। আর 1,000 2,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1,000 2,000 5,000 যারা দিবেন দয়া করে পটপট দিয়ালাম। সবাই তো আর 50,000 দেউন না, না অনেকে আছেন কম দিবেন, দেন শরীর কোন দিয়া কথা ইনশাআল্লাহ। আল্লাহ যদি এটি ইমাম সাহেব হুজুরে শুক্রবারে মসজিদে তুল্লা লাগবে দেখবেন। এই মোটামুটি বড় দান দিয়ে আমি তুল্লা দিয়া গেলাম। আল্লাহ যেন সবাই এই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসায়, যারা দাঁড়িয়ে বসেন না তোবা করাম। মুরব্বী মরে আরে গাইনবা পাঞ্জাবির রং বেড়ে বদলাই গেছে গারে। মুরব্বী বন কষ্ট করে কদুর বন। ও আহা হা কি কষ্ট পাইতাছে রে ফলা পান্ডি রে। বাড়ুইও না কেউ বসা, মুরব্বী বইয়া লাইছে তোমরা ফলা পানি আরো ফিরতা বসা। এখন তোবা করার নামটা হ্যাঁ তোরা মীর মোহাম্মদ নগদ 5,000, বাকিতে 15,000, 20,000 টাকা। বলেন মারহাবা। 50,000-এর একটা টেহার লেগে যে কি মেহনতটা করতে আছে আমি। তো 20,000 কোশ্চেন করতে না, আরো 10,000 জরিফানা করে তখন কি নাম তোমার নাম বলো? জনাব মোহাম্মদ মুর্শেদ ব্যাপারীর পক্ষ থেকে ওনার সন্তানেরা সবাই মিলে 50,000 টাকা। বলো মারহাবা। এটার একটা অভাব ছিল, বলো মারহাবা। হয়ে গেছে 6 লক্ষ। মারহাবা কয় না, হয়ে গেছে 6 লক্ষ। আর কে আছেন? তাজুল ইসলাম ভাইয়ের ছোট ভাই। কোন তাজুল ইসলাম ভাই?
সেক্রেটারি এই দেখছে এবারে যদি কম দিত এখন এবারে শুরু ভাই যখন 50 লাগলো নিল একটা ফেস মার হাবা কেন তো এই ওনার ছোট ভাই মোহাম্মদ নজরুল ইসলাম উনি দিয়া লাগবো 50,000 হয়ে গেছে 7 লক্ষ টাকা মার হাবা কান 7 লক্ষ টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি আর কে আছেন 50,000 হ্যাঁ হ্যাঁ মোশারফ হোসেন দুনিয়াতে নাই আহারে ফলাফেনের আব্বার লাগিয়া মন কান্দে রে বাফের নামে ফুটাইতে মিল্লা দিব 50,000 টাকা হয়ে গেল 7.5 লক্ষ টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ এই তারা ধৈর্য ধরে বইয়া রয়েছে আল্লাহর কয়টা মিনিট বইতো তুমি একটু রহমত ডাল্লা দাও তারার অন্তর মসজিদটার প্রতি মায়া লাগাই দাও আল্লাহ হ্যাঁ এই কি খবর কি মেম্বার সাহেব হ্যাঁ বলেন হ্যাঁ জিয়াউদ্দিন এই বিদেশ তাহে প্রবাসী এবারে দিব 50,000 হয়ে গেছে 8 লক্ষ টাকা মার হাবা কন্যা কেন আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল সবাই কনা আমিন আর কে আছেন 50,000 হ্যাঁ আছেন আর 50,000 হয়ে যাবো গো ইনশাল্লাহ হ্যাঁ মহসিন কত কুয়াত প্রবাসী মহসিন মহসিনে দিয়া লাইব আহা ভাই ও কটা টেহাও আপনার কাছে তো টেহা খুঁজি না খালি কুতুর বইতেন কইছি অনুরোধ কইরা মোহাম্মদ মহসিন বিদেশ থাকে কুয়েত প্রবাসী উনি দেবে 50,000 হয়ে গেল কত 8.5 লাখ আল্লাহ আর 1.5 লাখ টাকা 3টা লোক 50 করে হইলে এটা 10 লাখ টাকা বানাইলে তা ভালো বল আর সিমেন্ট দামটা আছে এখানেও হ্যাঁ হ্যাঁ মোবারক ভাই 50,000 হয়ে গেল 9 লাখ মার হাবা কয় না আর একটা লোক দরকার আরেকজন লোক আমি থিতাই রাখছি একজন আমি থিতাই রাখছি আর একজন হইলে আমরা এটা 10 লাখ বানাইলাম হ্যাঁ 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 ওই যে লালগঞ্জি সেলিম কুয়েত প্রবাসী তুমি বাসটাকে ঠেললে কই নিছো তুমি নরে আচ্ছা যাও 50,000 টাকা জরিমানা এই বাসটা ঠেললো গেলে এবারে 50,000 টাকা জরিমানা খুশি নি খুশি মাশাআল্লাহ জনাব মোহাম্মদ জসিমউদ্দিন সেলিম ভাই আমার কলজার টুকরা যুবক আয় আল্লাহ তাআলা মসজিদের কাজ হইব খুশিবাসীর বিষয় সেলিমে দিয়া লাইব 50,000 টাকা বলো মারহাবা এই মেম্বার গো 50,000 টাকা তোমার থিতাই রাখছি আমি কি নাম পারবা আস্তে আস্তে 5 বছর লাগাই দিব সমস্যা নেই জনাব মোহাম্মদ উসমান খান মেম্বার উনি দিয়া লাইছে 50,000 হয়ে গেল 10 লক্ষ টাকা বলো মারহাবা মাশাআল্লাহ 10 লাখ টাকা চাইছিলাম আল্লাহ মিলেই লইছে ও আর সামান্য কয়টা মিনিট সময় দাও এই যে দেখছো সেলিম ভাই বইয়া লাইছে কয় সকল লাটে হ্যাঁ জন হয়ে গেছে আর বাদ দিয়ে কিতা করা বইয়া থেকে দিয়ে মোহাম্মদ আলতাফ হোসেন উনি দেবে 50,000 হয়ে গেল 10.5 লক্ষ টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো না এত খুশি হওয়ার কিচ্ছু নাই মসজিদ কোনো 10 লাখ আর 20 লাখের টাকা মসজিদ হইতো না এটা আমি কিন্তু রাগবাই দিয়ে গেলাম জুতুল্লা দিয়ে গেলাম মসজিদ আপনার টাপনাটাই করণ লাগবো আর কারা আছেন 50,000 আলতাফ হোসেনের ছোট ভাই বকুল মিয়া হেবাড়াই দিব 50,000 হয়ে গেছে 11 লক্ষ টাকা মার হাবা পার সিমেন্টটি গুলো মালগা রয়েছে সাইন্স সিমেন্টের কথা নিয়ে আপনারা বললাম আর কেউ আসেননি 50,000 মোহাম্মদ হারুন মিয়া বিদেশ তাহে হেবাড়াই দিব 50,000 হয়ে গেলে 11.5 লাখ আর কে আছেন 50,000 সেলেম কেউ রাজি হয়েছে মোহাম্মদ শাহজাহান মিয়া মালয়েশিয়া প্রবাসী 50,000 টাকা মোহাম্মদ শাহজাহান মিয়া শাহজাহান মালয়েশিয়া থাকে শাহজাহান উনি দেব 50,000 হয়ে গেছে 12 লক্ষ টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই করা আমিন আর কেউ আসেননি 50,000 50,000 নাই নাই দেখা দিবে এত খেলিও বিপদও পড়ছে এত মনে করছে এইটাও বলে জীবনেও খেলি আমরা সভাপতি মাইজুদ্দিন মিয়া দিব 50,000 টাকা মসজিদের সভাপতি মাইজুদ্দিন ভাই
উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। আর কেউ আছে? আবু সাইদ এই বিদেশে থাকে 50,000। সাইজুদ্দিন ভাই কত? সাইজুদ্দিন ভাই দুনিয়াতে নাই, ওনার পরিবারের পক্ষ থেকে 50,000। মারহাবা কয় না? হয়ে গেছে কত? 13.5 লাখ। হ্যাঁ, মাদ্রাসার সেক্রেটারি ছোট ভাই তাজউদ্দিন হেবাড়া দিয়া লেব 50,000, হয়ে গেছে 14 লাখ। মারহাবা কয় না? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমিন কর, আমিন কর। মাশাআল্লাহ। হ্যাঁ আসেন। কি আর 50,000 দুইটা লোক নাই, এটা 15 লাখ বানাইলে বলে হমান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। দুইটা লোক লাগে আমার 50,000 টিকা। আল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে। খালি গরম ডাল লেগে পারলাম না রে। গরম কোন সেলিমে? ওই যে সেলিমে। আমার মসজিদের ডালাইয়ে সাদরা পর্যন্ত যাইতে আমার খরচ হয়েছে 3.5 কোটি টাকা। কয় কোটি? আপনার তো 15 কোটি শুনছে উন্না ওকে ডরাই লাইছে। 15 কোটি টাকা উঠছে উন্না ওকে কাপ দিয়া লাইছে শোন। 3.5 কোটি টাকা গেছে গা। খালি একতলার ছাদ হইছে, সিঁড়ি ওই আসে, তারপরে দোতলার কাম শুরু হইব। আমি আল্লাহর খাস মেহরবানি 25 লাখ দিছি। বাহি 3 কোটি 25 লাখ পাইলাম। কো আমি মালয়েশিয়া গেছি, ওমান গেছি, সৌদি আরব গেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে যেহেতু তারা মসজিদের কথা শুনছে। আমার কেউ খালি ফিরাইছে না, নগদে, বিকাশে, রকেটে। আল্লাহর খাস মেহরবানি লক্ষ লক্ষ টাকা এই মসজিদের নামে আসতে আছে। আল্লাহর খাস মেহরবানি। এই যে একটু আগে, সামান্য কয়েক মিনিট আগে আপনারা যে ওই আমার আগে দিয়া যে কথা কইলো মুরব্বী, কি নাম না? রাজা মিয়া। এবার আইনে সেটা 5,000 টাকা দিচ্ছে। আমি কই এটা কি একটা? হুজুর ওই যে এক মাহফিল ও আদা করছিলাম, টেহারা দেন, টেহারা লই আইছে, আপনি এখন আইবেন হুন্না। সুবহানাল্লাহ কইতেন না? বিভিন্নভাবে আল্লাহর খাস মেহরবানি মসজিদরা আমার আগুয়াইতে আছে। আমি খাগড়াছড়ি গেছি মাহফিল। খাগড়াছড়ি তো আমরার মতো এত ঘন ঘন বাড়ি না, আধা মাইল দূরে, ওই আধা মাইল দূরে, ওই এই পাহাড়ের সিফাত, এই পাহাড়ের সিফাত। আমি হাই স্কুল মাঠও মাহফিলও গেছি। আল্লাহর খাস মেহরবানি লোকে লোকারণ্য হইয়া গেছে। আমি যখন মসজিদের কথা কইছি, তারা যে কিছু কিছু শরীক হয়েছে, গন্যান্যা দেখি 1,06,000 টাকা হয়েছে। মারহাবা কোনটা কেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে কাজীপাড়া, আমি যখন মাহফিলে মসজিদের কথা কইছি, তারা 96,000 টাকা তারা আমার হাতে দিছে। লম্বা কথার কোনো দরকার নাই। এর আগেও আমি কইছি, মসজিদ করলে আল্লাহর নবী কইছে মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে মিলে তার ঘর বানাইব। আপনার আর মসজিদও আমার যতক্ষণ সাধ্যে কুলায় আমি বুঝাইয়া বুঝাইয়া আপনারা কইছি। আপনারাও আন্তরিকতার লোকে দান করছেন। আমি এবার নাগাইশের মসজিদটার জন্য আপনি যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে কুমিল্লায়, এটাকে ব্যতিক্রমী মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, ফ্রি হাসপাতাল, গরিব মিসকিনরা যেন চিকিৎসার অভাবে না মারা যায়, এটা আমি অনেক চিন্তা করে করছি। আপনার কাছেও আমি জীবনে বাংলাদেশে কোনো মাহফিলে কারো কাছে হাত বাড়াই নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝে মাঝে কান্দি, আহারে এই মসজিদ জানি আমি কইরা মারা যেতাম পারিনি, নাকি এর আগে মারা যায়, আল্লাহই ভালো জানে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ এত বড় মসজিদ 1,000 টাকা দিয়া, 500টা টাকা দিয়া, 10টা টাকা দিয়া আপনার মসজিদরা তো আমরা শরীক থাকতাম, চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও কোনো সমস্যা নেই। কুয়েত প্রবাসী তারা মিয়া আমার নাগাইশ দরবার মসজিদের জন্য উনি 20,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আমার ভাই এতক্ষণ পরে আপনি আইছেন, কই আসলেন? আচ্ছা মাশাআল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি আমার ভাইজান ওই দিক দিয়ে বসা ছিল, উনি একটা দিছে 1,000 টাকা ক্যাশ। আচ্ছা মাশা কিনা আরে এইটার লাগিয়ে আইসা, হুজুর আমি এইটার লাগিয়ে আইছি, মসজিদে 1,000 টাকা দিতাম আইছি। ওই যে আমরা ইমাম সাহেব হুজুরে মাশাআল্লাহ 1,000 টাকা নগদ দিছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমি। মাশাআল্লাহ আমার ভাই, ভাই বড় ভালো মানুষ, ভদ্র মানুষ। আমার ভাই জানে 1,000 টাকা দিয়েছে মসজিদের জন্য। ও ফাললে দেন, কেউ খালি যাইয়েন না। 10 টাকা 20 টাকা 50 মনও থাকতো না, কিন্তু আল্লাহ দেখবেন ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর গোল মসজিদও দিলে
এটি অভাব হয় না, এটি টান পড়ে না। আর আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ 500 100 10 20, এই ছেলেরা একটু যাও ভিতরে, একটা লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, নাগাইশের এত বড় মসজিদ, আপনি শরীক থাকেন, শরীক থাকেন। আমার মেম্বার সাহেব উসমান, আমার আদরের মেম্বার, যুবক মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এই মেম্বার সাহেব দিবে 5,000 টাকা আমার মসজিদের জন্য। রাশেদ, ডাক্তার রাশেদ, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ। হ্যাঁ, নাহিদ দুহিয়ার কান্দি, কুয়েত প্রবাস, বলবো 20,000 টাকা। আমরা এখন তওবা করব, সবাই নামাজের মতো বসে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুনেন, ওই যে কইছিলাম, আপনি কাম লাগলে 2 টাকা দিবেন, কাম লাগলে 5 টাকা দিবেন, এটা অধিকার আছে আপনার। এই গ্রামের ফলাবেন কই? এই ভিতরে যাও, রোমান লাগবে না, হাতে হাতে লাও, রোমান লই হাঁটতে বেসে বয়। এক মহিলা 1,000 টাকা দিছে, মাশাআল্লাহ। ওমা ফলাবেন কো? এই বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। 100 200 10 20, একটা ঢুকো, খালি যাইয়েন না। 2টা টাকা দেন, 2 টাকা, তারপরেও খালি যাইয়েন না। হ্যাঁ, কথা কেন না, খালি যাইয়েন না। 2টা টাকা হইলেও দিয়েন। এই ছেলেরা নাই টাকা, 2 টাকা থাকলে 2 টাকা দাও। বুট টুট খাইতে আনছো, আনতে 2 টাকা দাও না, অসুবিধা কি? হ্যাঁ, টেহা দেন। আর এই ফাঁকে আমরা তওবা করে লাই। আউযুবিল্লাহ। হ্যাঁ, কইছি তো, এক মহিলা অসুস্থ, দোয়া চায়, 1,000 টাকা দিস। আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। এই সবাই যারা টাকা দিতেছেন দেন, আর আমার সাথে পড়েন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এই টাকাগুলো নিয়ে আসেন। সারছে? আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আমি এখন দোয়া করে দেব। দোয়াটা করে যাবেন গা মুরব্বি, একটু দোয়াটা করে যান। আর একটা জরুরি কথা হইতে যান। দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান, অনেকক্ষণ বই দাঁড়াইছে তো, কোমর ধরে উঠছে। গাছটারে ধরে খারো, কৃষ্ণচূড়া গাছটা ধরে। হ্যাঁ, আমিন কর। শুনেন, একটা জরুরি কথা। আপনারা অনেকেই নাগাইশ দরবার সম্পর্কে ধারণা নাই। আপনাদের যে উসমান চেয়ার মেম্বার এবং আরো কে কে গেছিল, উসমান কে কে গেছিল, কি নাম, আবু তাহের, তারপর উসমান মেম্বার, তারা মিললে আমার দাওয়াত দিতে গেছে। তারা দেখাইছে আমার যে নাগাইশ দরবার শরীফ, আপনারা তো শুধু নাম শুনছেন, মুস্তাক ফয়েজি নাগাইশের পীর সাহেব। দরবার শরীফটা সর্দার সাহেব 18 একর জায়গার উপরে আমার দরবার। মারহাবা কইতেন না? কয় একর? 18 একর মানে কি বুঝছেন? 1800 শতক। 1800 শতক জায়গার উপরে। এই শুনেন, আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? আপনারা এই মেম্বার সাহেবে আর এবার মুরব্বী তারা দেখে আইছে এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা টিনের ঘর, অহনো টিনের ঘর রয়েছে, কিন্তু আমার মসজিদের লোক জাগা হয় না। আমি জমা পড়াই দো, সব মানুষ ওই জমা মনে করছে যে হুজুরের আলোচনা হইনা জমারও পড়া
ওদের দোয়া লইয়া আয়াম সব মানুষ আইয়া মসজিদে বীর করে রাখে আপনার এই হিসাব নিকাশ পরে রাখেন এটি গোনাগুনি পরে রাখেন ফোটলা বেঁধে রাখেন উঠছে কয়টা এটি গন্যা লাইলে তাড়াতাড়ি শেষ রাখেন এটি ফোটলা বেঁধে রাখেন কথা শুনেন আমিন কম এটি এত গনার লাগে এত তাড়াহুড়া কি এটি তো থাকবো আমার কথাটা শুনেন তা আমার মসজিদটা টিনের ঘর লোক জায়গায় মাত্র কয়েকশো আমার এখানে মাসাল্লাহ শত শত লোক আইয়া পড়ে আমার ছাত্রছাত্রী আমার স্টাফ এলাকার মানুষ মিলাইয়া প্রায় 1000 খানেক মার হাবা কোনটা কেন তখন আমি চিন্তা করলাম আমি তো আর সারা জীবন থাকতাম না এটা বড় করে মসজিদ করণ দরকার আমি ইঞ্জিনিয়াররা কইলাম ও মোটামুটি বড় করে একটা ডিজাইন করো তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে আমি তো বিরাট বড় একটা ডিজাইন আমি কি তো এটা কতজন ওই যে মসজিদের কথা কইছেন মসজিদ আজকে আনছি আমি এটা কত বড় কইতাম পারতাম না তবে এক লোকে নামাজ পড়তে পারবে 6000 লোক আর আস্তে এখন মার হাবা 6000 আমি করছত কিতা বেড়া 6000 লোক মসজিদ আমি গরিব মানুষ এটা কেমনে কিতা করা ও হুজুর সাহস করে নামেন এটা কাম আটকায় না আমি আটকায় তো না হুশ থাকতো না আর কি সাহস করে নামলাম একটা নিয়ত করলাম যে আল্লাহ এটা যখন আহাহি করে লাইছে যাও আর সারাসারি করে লাভ নাই আফুস দিয়া লাভ নাই ইনশাআল্লাহ মসজিদ হইব আমি 1 বছরে মুস্তাক হয়েছি মাহফিল করে যতটা হাদিয়া পাই পুরো 1 বছরের মাহফিলের কামাই আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমি গত রমজানে আগের রমজানে 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাম শুরু করছি ওই উসমান তারা দেখতে আইছে বিশাল মসজিদ 50 শতক জায়গা মসজিদের ভিতরে ঢুকিয়া গেছে মার হাবা কেন গত 1 তারিখে আমি মসজিদের ছাদের ঢালাই